আপনারা দেখছেন এফএস আরএল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। ছি 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 ছি, আপনি একজন বিধায়ক, ভাবতে ঘৃণা লাগছে। আপনি একটা জনপ্রতিনিধি, ভাবতে ঘৃণা লাগছে। ডাক্তার নার্স তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন, মেশিন পত্র খুলে নিয়ে চলে যাওয়ার কথা বলছেন জাঙ্গিপাড়ায়। আশ্চর্যের বিষয় যে একটা এলাকার বিধায়ক তার দায়িত্ব হবে হসপিটাল, মানুষের সেবা চিকিৎসা, মানুষের পাশে থাকা, মানুষের সেবা করা, জনগণের পাশে থাকা, জনগণকে নিয়ে ভাবা। কিন্তু আজকে যেটা দেখলাম, গত শনিবারও আমার জাঙ্গিপাড়ার বিধায়ক তিনি এসেছিলেন আমাদের হসপিটালে, এবং তিনি আজকেও এসেছিলেন, এবং তিনি এমএলএ হবার পরে চুচুড়াতে সেখানেও মিটিং করেছেন। একদম ডিএম সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, সিএমএ সাহেব ছিলেন, বিডিও ছিলেন, সরকারি আধিকারিকরা ছিলেন। তেনাদেরকেও নিয়ে মিটিং করে বলেছেন যে ফুরফুরা শরীফের এই হসপিটালটা, ওখানে কোনো প্রয়োজন নাই, ওটাকে বন্ধ করে দেওয়া হোক, এখান থেকে ডাক্তার নার্স তুলে নিয়ে গিয়ে জাঙ্গিপাড়ায় চলে যাওয়া হোক, কারণ এই হসপিটালটা কোনো রেকর্ডে নেই। আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি জাঙ্গিপাড়া আমাদের বিধায়কের কাছে আমি জানতে চাইছি, আপনি কতটা পড়াশোনা করেছেন ফুটবল সম্পর্কে, কতটুকু ফুটবল সম্পর্কে আপনার জ্ঞান আছে? আপনি জানেন আপনার জন্মের আগে এই ফুরফুরা হসপিটাল তৈরি হয়েছে 1948 সালে পীর আবু বকর সিদ্দিকী মেমোরিয়াল হসপিটাল তৈরি হয়। এটা ভারত স্বাধীন হবার পরের বছর এই হসপিটাল তৈরি হয়েছে। আর জাঙ্গিপাড়া হসপিটাল তৈরি হয়েছে 1987 সালে। আর আপনি এটাকে বলছেন রেকর্ড নাই, তথ্য নাই, এটাকে বন্ধ করতে চাইছেন। আপনি আবার বলছেন যে বিগত রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি তোষণের রাজনীতি করার জন্য এই ফুরফুরা হসপিটালটা তৈরি করেছে। আজকে আপনি তোষণের রাজনীতি দেখাচ্ছেন। আজকে এই হসপিটালে এখানে হিন্দু মুসলমান সবাই এখানে চিকিৎসা নিতে আসছে, সবাই এখান থেকে সেবা পাচ্ছে। আর আজকে আপনারা এখানে বন্ধ করার পরিকল্পনা করছেন, এখান থেকে ডাক্তার নার্স তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন, মেশিন পত্র খুলে নিয়ে চলে যাওয়ার কথা বলছেন জাঙ্গিপাড়ায়। ছি 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 ছি, আপনি একজন বিধায়ক, ভাবতে ঘৃণা লাগছে। আপনি একটা জনপ্রতিনিধি, ভাবতে ঘৃণা লাগছে। যদি আপনি প্রকৃত জনপ্রতিনিধি হতেন, তাহলে আপনার ব্যবহার, আপনার কথাবার্তা এত জঘন্য, এত বাজে হতো না। আজকে আপনার দরকার ছিল, বিগত সরকার যখন এই হসপিটালটা যখন তৈরি করে, তিনি কথা দিয়েছিলেন, জবান দিয়েছিলেন যে ইলেকশনের আগে আমরা হসপিটালটা চালু করব, কিন্তু ইলেকশন চলে আসার পরে তিনি সেভাবে সেটআপ দিয়ে তৈরি করতে পারেননি। এখন আপনারা নতুন সরকার এসেছেন, আপনাদের ভাবা দরকার ছিল যে কি হসপিটালে ঘাটতি আছে, কি প্রয়োজন আছে, কটা ডাক্তারের দরকার আছে। স্টেট জেনারেল হসপিটাল